আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ইউনিকাস আজকে আপনাদের জন্য একটা লিসেনিং ক্লাসের আয়োজন করতে যাচ্ছে। তো সেখানে আমরা দেখাবো সেকশন 1 এ আপনি কিভাবে কনফিডেন্টলি খুব অল্প সময়েই সলভ করতে পারেন। প্রথমে আপনারা লিসেনিং করার সময় যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা ফর্ম। আপনাকে ম্যাক্সিমাম সময়ে সেকশন 1 এ একটা ফর্ম ফিল আপ করতে দিবে। হয়তোবা ফোন কলে অথবা ওভারসিজ বা কিছু একটাতে আপনার কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে, অথবা আপনি কল করে কিছু ইনফরমেশন নিচ্ছেন, এরকম কিছু দুইজন ব্যক্তির কথোপকথন পাবেন। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্যামব্রিজেই আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে সেখানে আপনার কিছু ব্যক্তিগত ডেটা, আপনার নাম, আপনি একটা জায়গায় যেতে চাচ্ছেন ওই জায়গার কিছু ডেসক্রিপশন, সেগুলোই আপনার সেকশন 1 এ আসে। তো আপনি যখন সেকশন 1 ফিল আপ করবেন, আপনার ব্রেনে একটা জিনিস ক্যাচ করান যে এখানে কিছু ইনফরমেশন থাকবে এবং সেটা অবশ্যই পার্সোনাল টাইপের হবে। একটা কোম্পানির ইনফরমেশন, একটা ব্যক্তির ইনফরমেশন, একটা জায়গার ইনফরমেশন। সেখানে আপনার কাছ থেকে একটা পাসপোর্ট নাম্বার, একটা নাম, একটা অ্যাড্রেস, এই জিনিসগুলো থাকবে। নামগুলাই স্পেলিং করা থাকবে, পাসপোর্ট নাম্বার ইন্ডিভিজুয়ালি ওয়ার্ডগুলো বলবে, সে বিষয়টাকে খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আপনি যখন সলভ করতে যাবেন, আপনাকে কিছু নোট নিতে হবে। কিরকম নোট? যখনই আপনি কোনো কিওয়ার্ড পেয়ে যাবেন, আপনাকে বারবার বলি যে আইএলটিএস মানে কিওয়ার্ডের খেলা। আপনি কিওয়ার্ডটা পেয়ে গেছেন, সেখানে কোশ্চেনের সাথে সাথে দাগ দিয়ে দিবেন। কারণ কোশ্চেনে যখন আপনি কিওয়ার্ড ধরতে পারবেন, তাদের কথার সাথে তাল মিলাতে পারবেন, উত্তরটা অটোমেটিক চলে আসবে। যখনই উত্তর চলে আসবে তখনই তার সাথে সাথে একটা নোট লিখে ফেলেন। খাতায় সরাসরি আনসার করতে যাবেন না, প্রথমে কোশ্চেনে লিখে রাখবেন, আপনাকে আনসার ট্রান্সফারের জন্য সময় দেওয়া হবে। ডেসক্রিপশন অফ প্লেস অথবা ওয়ার্ক, এটাই সাধারণ স্ট্যান্ডার্ড, এটাই আসে ম্যাক্সিমাম টাইম। আর এক্সট্রা ইনফরমেশনগুলোকে অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় অনেক বেশি কথা বলতে থাকবে, কিন্তু আপনাকে ভরকে দেওয়ার জন্য এগুলো করা হয়। আপনি একটু কনফিডেন্ট থাকবেন, যতক্ষণ আপনার কিওয়ার্ড না মিলছে আপনি একটু ধৈর্য ধরেন। যদি তারা একটু লেটে আসে, তাহলে তাদেরকে বলতে দেন, আপনি ধরে রাখেন কিওয়ার্ডগুলো কী কী। আর যদি তারা বেশি সামনে চলে যায়, তাহলে এটা নিয়ে আর কনফিউজড হবেন না। এটাকে স্কিপ করে পরেরটার সাথে তাল মিলান, নইলে কিন্তু সবগুলোই চলে যাবে। একটা যাক, দ্যাটস বেটার। এরপরে সেকশন 1 একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ নিয়ে আমরা অনেক কথা বলতেছি অনেক ভিডিওতেই। প্যারাফ্রেজ হচ্ছে আপনাকে সরাসরি হয়তো ওইটা না বলে একটু ঘুরায় পেঁচায় বলবে। ঠিক আছে? তো এখানে সেকশন 1 এ এইরকম ঝামেলাটা খুব বেশি থাকে না। এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাকে একটা কনফিউশন জিনিস দিবে। ইচ্ছাকৃতভাবে তারা এই ধরনের ডিজিটগুলো বলবে। 11 থেকে 19 পর্যন্ত। কারণ এই শব্দগুলো, এই সংখ্যাগুলো প্রত্যেকটারই ডাবল উচ্চারণ আছে। যেমন আপনার 13 30, 14 40, 15 50, 16 60, কিন্তু তারা এরকমভাবে বলবে 60 16, মনে হবে আপনি কনফিউশন হয়ে গেছে। এটা কিভাবে আপনারা ধরতে পারেন তার শর্টকাট টেকনিকটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আর একটা কথা মনে রাখবেন, আইএলটিএস পুরো পরীক্ষাটাই কোনো টেকনিক, টিপস, ট্রিক্স এগুলো হচ্ছে সবার পরে। সবার আগের ঔষধের নাম হচ্ছে, যেটাকে আমি নাম দিছি সর্বরোগের মহা ঔষধ, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবেন তার দক্ষতা তত চলে আসবে, সে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ভালো একটা ব্যান্ড স্কোর নিতে পারবেন, নিজের স্বপ্নের কান্ট্রিতে যেতে পারবেন। আর আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য uniqueals.com এ চোখ রাখুন এবং ইউটিউবে ইউনিক আইএলটিএস লিখে সার্চ দিন, সবগুলো ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।